মিডনাইট হরোস্কোপে আপনাদের সকলকে স্বাগত। শুনতে থাকুন সুমনা দাসের লেখা লোডশেডিং এর পরে। পড়াশোনার সূত্রে বাড়ি থেকে দূরে অন্য জেলায় থাকতো অমল প্রায় 15 বছর আগে। একদিন ক্লাস শেষ করে বাড়ি যেতে প্রায় বিকেল 5টা বেজে যায়। রাতে একাই রান্নার তোড়জোড় করে। আজ তার মেসের সঙ্গী নেই। সবজি কাটতে কাটতে হঠাৎ লোডশেডিং। মফস্বল এলাকা হলেও কারেন্টের ব্যবস্থা খারাপ। উঠে রান্নার টেবিলে লাইটার রেখে মোমবাতি খুঁজতে শুরু করলো অমল। কিছুর সঙ্গে ধাক্কা লাগে, অনেকটা যেন মানুষের পায়ের মতো, কিন্তু এখন তো সে ছাড়া কেউ নেই। টেবিলের পায়ে ভেবে এড়িয়ে যায় সে। মোমবাতি খুঁজে পায় বিছানার পাশেই। তার ঠিক মুখোমুখি দরজা, ছিটকিনি লাগানো। হঠাৎ বাইরে থেকে কারো হাঁটার শব্দ ভেসে আসে। প্রথমবার পাত্তা না দিলেও দ্বিতীয়বার শব্দ পেয়ে সামনে গিয়ে দরজা খুলতে বাইরে ঘুটঘুটে অন্ধকার, কেউ নেই। ঘরে ঢুকে দরজা বন্ধ করে মোমবাতি হাতে লাইটারের সামনে যেতে দেখে টেবিলে লাইটারটি নেই। ওপরে টেবিলের পাশে খুঁজতে খুঁজতে আবার ধাক্কা লাগে তার। এইবারও সেই একই অনুভূতি, আবারও এড়িয়ে যায় সে। শেষমেশ লাইটারটা পেয়ে মোমবাতিটা ধরাবে, অমনি একটা শীতল হাওয়া তার পেছন দিয়ে বয়ে যায়। সারা শরীর শিউরে ওঠে। আবারও বাইরে থেকে কারো হাঁটার শব্দ। এবার বেশ ভয় পেয়ে যায় অমল। সাহস করে বাইরে যায়, কিন্তু মানব শূন্য চারিপাশ। হৃদস্পন্দনের গতি বেড়ে যায়। ফিরতেই একটা বিভৎস কালো ছায়ামূর্তি। মানুষ নয়, শুধু ছায়া ভেসে আছে হাওয়ায়। প্রাণ যেন বেরিয়ে আসে শরীর থেকে অমলের। ছায়াটি অমলের দিকে হাত বাড়াতেই জ্ঞানহীন হয়ে পড়ে সে।